আমি কিন্তু এইসবে একদম সমর্থন করি না। তাহলে তুমি কিছু বলছো না কেন? কারণ সুধা, আগেকার মানুষদের না ভাবনা চিন্তা একদম আলাদা ছিল। তারা ভাবতো যে মেয়েকে বিয়ে দিতে হলে জিনিসপত্র বোঝাই করে দিতে হয়, তাহলেই মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সুখী হয়। ঠাম্মিরও একই মানসিকতা, এত সহজে পাল্টাবে না। পাল্টাতে হবে তেজ। বলছি তো সুধা, এত সহজে পাল্টাবে না। কিন্তু তেজ, আমি তো আমার বাপের বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি। কি দিয়েছে আমার বাপের বাড়ির থেকে, সেটা মেপে কি আমার শ্বশুর বাড়িতে জায়গা বিচার করা হয়েছে তেজ? সুধা, ঠাম্মি তোমাকে এই বাড়ির বউ করে এনেছে। তুমি বসু মল্লিক বাড়িতে এসেছো, কিন্তু ডলি বসু মল্লিক বাড়ি থেকে যাচ্ছে গাঙ্গুলি বাড়িতে। ঠাম্মি সবাইকে দেখাতে চাইছে যে এই বাড়ির মেয়েকে কিভাবে সুন্দর করে সাজিয়ে ঠাম্মি পাঠাচ্ছে শ্বশুর বাড়িতে। ডলির শ্বশুর বাড়ির লোকেরা ওকে যাতে কোনোদিনও কোনো কথা না শোনাতে পারে, তাই তো এত আয়োজন। মেয়েরা কে কার বাড়ির থেকে কত টাকা কত সোনা নিয়ে এসেছে, আর তার বিনিময়ে সেই মেয়েটি কতটা সুখী হবে সেটা কেন বিচার করা হবে তেজ? তুমি আমাকে একটা কথা বলো, এখন মেয়েরা কোন অংশে কম? সুধা, আমি তোমার সাথে একমত। আমি শুধু বলতে চাইছি যে মুখে বলে হবে না, ঠাম্মি আরো রাগ করবে। বেশ, তাহলে মুখে বলে নয়, তবে আমি প্রমাণ করে দেব ওই ছেলেটি ডলির যোগ্য নয়। যে ডলিকে ভালোবেসে আপন করে নেবে সেই হবে ডলির যোগ্য পাত্র। আমি কিন্তু কখনো ভাবিনি যে আমাদের সবার আগে তুই বিয়ে করবি। ওর তো ইচ্ছেই ছিল না, জামাইবাবুকে দেখে আর না করতে পারিনি। কি রে, তাই তো? জামাইবাবুর কথা শুনে তো লজ্জায় লাল হয়ে গেলি রে। আচ্ছা অনেক হয়েছে, এবার সবাই পেছনে চলো। এসো জায়গায় এসো, এদিকে এসো। ডলি এদিকে। কই দেখি হলুদের বাটি কোথায়? বড় বৌমা, হলুদের বাটিটা আমায় দাও। ভাই, পাত্রপক্ষের বাড়ি থেকে আসা হলুদের বাটি পড়ে গেছে, জানলে তো কেলেঙ্কারি হবে। হ্যাঁ, কিন্তু মেজো মাকে তো জানাতে হবে। আচ্ছা, কি ওখানে তোমরা তখন থেকে গুজুর ফুচুর করছো? বলি হলুদের বাটিটা দাও, সময় পেরিয়ে যাচ্ছে তো। হ্যাঁ মা, আসলে এই যে হলুদের বাটি। দাও ওটা আমাকে দাও, আমাকে। হ্যাঁ, আচ্ছা, আমি আগে বরণ করে। এসো তো দিদিভাই। ভাই, ঝিনুকের কাছে হলুদের বাটি এলো কোত্থেকে? জানি না। শ্বশুর বাড়িতে একেবারে রাজ রানী হয়ে থাকবে আমার দিদিভাই। হ্যাঁ, ভালো থেকো, খুব ভালো। অনেক আশীর্বাদ করি। I also give yellow to Dolly. নাও তুমি পরে, আগে অন্যরা দেবে। এটা কি করে হলো? বড় মা, আসলে ওই দিদি না আগে থেকে হলুদ কুটে রেখেছিল। আমি পরের বাড়ি থেকে পাঠানো বাড়িটা ওখানে হলুদটা ঢেলে দিয়েছি। তার মানে এই হলুদটা বরের গায়ে ছোঁয়ানো হলুদ নয়? না, সম্রাটের বাড়ি থেকে পাঠানো হলুদটা তো পুরোটাই মাটিতে পড়ে গেছে। ওই নোংরা হলুদটা দিয়ে গায়ে হলুদ হবে কি করে? কি করে হবে? এটা তো নিয়ম। বরের গায়ে ছোঁয়ানো হলুদ মেয়ের গায়ে ছোঁয়াতে হয়। মাকে এক্ষুনি জানাতে হবে। এদিকে তো হলুদ, গায়ে হলুদ শুরু হয়ে গেছে। এক্ষুনি মাকে জানাতে হবে। দাঁড়ান মা। কি বলছো সুধা? ওদিকে যা অনর্থ হয়ে যাবে। কিচ্ছু হবে না, আমি তো বলছি কিচ্ছু হবে না। হয়তো গজাননের এটাই ইচ্ছে, হয়তো গজানন চান না ওই সম্রাটের গায়ে ছোঁয়ানো হলুদ আমাদের ডলির গায়ে ছোঁয়ানো হোক। হয়তো গজানন অন্য কিছু স্থির করে রেখেছেন। কি হলো কাকি, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করছো? তোমার কে বলেছে ভেজা জামা কাপড় শুকোতে দিতে? এ আবার বলবে বাবা, একটু কাজ আমি করতে পারি না? না না না, একদমই না। শোনো, তুমি বিশ্রাম নাও। দাও। আরে সারাদিন বসে বসে বিশ্রামই তো নিচ্ছি আমি। খুব ভালো, তুমি বিশ্রাম নাও, আমি মেলে দিচ্ছি। আমি তোর কথা কেন শুনবো রে? তুই আমার কথা শুনিস না? শোনার কি আছে একটু বলো তো। কবে শুনিনি আমি? কেন, আমি যে তোকে বললাম যে হলুদের লেপ লাগালে ব্যথাটা একটু কমবে। কাল অসভ্য ছেলেগুলো বাড়ি বয়ে এসে কি মারধরটাই না করলো। বুঝি না বাপ, কি যে দিনকাল পড়েছে। ঠিক আছে, আমি হলুদের লেপ লাগিয়ে নেবো। আর শোনো, তুমি আবার এই রান্নাঘরে গিয়ে ঝামেলা শুরু করো না।
তুমি যেরকম বলেছিলে একদম সেভাবে আমি হলুদের লেপ বানিয়ে এনেছি। মা এই তো এসে গেছে। বিচু তুই চুপ করে বস থেকে না, আয়। কাকি কি শুরু করেছে দেখেছো? ও এখন কেমন লাগছে শরীর? ব্যথাটা একটু কমেছে? কাকি আমি ছোট্টবেলা থেকে মুগুর ভাজছি, কি মনে হয় তোমাদের ছেলে এইটুকু ব্যথা সহ্য করতে পারবে না? আর আমি একদম ঠিক আছি, পুরো ফিট। হ্যাঁ হ্যাঁ এসেছে আমাদের পালোয়ান। তুই চুপ করে বস তো, আগে আমাকে এই হলুদের লেপটা লাগাতে দে। ও বাবা, এ আমি কি দেখছি? কি দেখলে বৌদি? বিচ্ছুকে দেখে তো মনে হচ্ছে যে একেবারে ওর গায়ে হলুদ হচ্ছে, শুধুমাত্র ওই টোপর পড়ার অপেক্ষা। এবার কিন্তু সবাইকে হলুদ লাগাতে হবে, ঠিক আছে? এই যে হলুদ নাও। এবার এই হলুদ মাখিয়ে ঝুমঝুম ঝুমপাকে সূর্যমুখী ফুল সাজাবো আমি। ইয়েলো পুচকো করলাম, ইয়েলো পুচকো। বলছি তুমি গায়ে হলুদ মাখবে না? নো নো ইয়েলো টুডে। আরে তাই বললে হয় নাকি? সবাই হলুদ মাখছে, তুমি বাদ যাবে কেন? সিশেল এখন আমি ইয়েলো পুচ করলে আমাকে ইভিনিং এ পুরো ইয়েলো লাগবে, সো নো। না না না, সেই সব তো শুনবো না। হলুদ তো তোমাকে মাখতেই হবে। নো নো নো, কোথায় পালাচ্ছ? আরে ঝুম্পা, কোথায় পালাচ্ছ তুমি? ঝুম্পা তোমার ফেসটা তো ইয়েলো জায়গায় পুরো ব্ল্যাক হয়ে গেছে। ও মাই গড, কি অবস্থা হলো? এই বাবা, সিশেল আমার এই অবস্থা করলো। স্মল লয়েন সিস্টার, ওই সিশেলকে আমি ছাড়বো না। হ্যাঁ বিজিত, বলছি লাঞ্চ কখন ঢুকবে? হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, আর রাতের খাবারের বুফে টেবিলও ঢুকে গেছে। ওকে 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 ঠিক আছে। এটা বিজিত, আমি একটু পরে কথা বলছি। এটা কি হলো? হ্যাঁ এটা কি হলো? এবার আমার এবার আমার পালা। না 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 না, পালালে হবে না, পালালে হবে না। দাঁড়াও 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 দাঁড়াও। আমাদের আয়োজন সব পছন্দ হয়েছে তো আপনার? উপরে টাকা গয়না সব চুরি গেছে। আমাদের লিস্ট মতো সবকিছু না পেলে আমার ছেলে বিয়ের পিড়িতে বসবে না। তার মানে এই বিয়েটা আপনারা গাড়ি, টাকা, পয়সা, সোনা এসবের জন্যই দিচ্ছিলেন, তাই তো গাঙ্গুলি বাবু? দেখুন, যদি সেটা হয় তাহলে আমরা এই বিয়ে দেব না।